বিশ্ব স্বাস্থ্য দিবস, এই স্বাস্থ্যকে প্রমোট করতে হলে আমাদের, দেখুন আপনাদেরকে বলি কেন ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের কথা বলছি। এই যে মিজেলসের যখন অরণে সাডেন দ্য অ্যাটাক কেম উইথ আস, উই হ্যাড টু এক্সপিরিয়েন্স দ্যাট, উই হ্যাড টু ফেস দিস, মানে রিয়ালিটি যে মিজেলস এসেছে, আমাদের একটা ভেন্টিলেটর নাই। জানি না কিভাবে এটা আল্লাহই করেছে, মাথা পিতা একটু ভিক্ষা চায় দেখি, এই প্রাইভেট প্রডিউসার ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের শরণাপন্ন হলাম। and they helped us. আমরা সাথে সাথে রাজশাহীতে 5টা ভেন্টিলেটর দিয়েছি, শিশু হাসপাতাল না শিশু হাসপাতালে দিয়েছি। উই হ্যাভ দ্য স্টক এট আওয়ার হ্যান্ড। জার্মান সুইজারল্যান্ড থেকে আরো 10টা উন্নত মানের ভেন্টিলেটর রেনেটা গ্রুপ আইনা দিচ্ছে। They are helping us. Those were the good producers of pharmaceutical medicines. এই জন্য আমি প্রথমে বলেছি আমাদেরকে একটি সরল রেখায় 3টা গ্রুপকে আসতে হবে, উইথ এথিক্স, মেডিকেল এথিক্স। Without practice of medical ethics, you and we all together, we shall not be able to bring the success in this line. That is the theory of concept of good health, promoting the good health. আমরা যতদিন এক রশিতে না আসবো, এক সরল রেখায় সততার সাথে, ততদিন এটা হবে না। আমি এখানে আরেকদিন এটা বলেছিলাম মেডিকেল এথিক্সের সম্বন্ধে, আজকে ওই ব্যাপারে আমি যেতে চাই। শুধু এটুকু বলবো, এই 3টা গ্রুপকে আমাদের একটা রেখায় আসতে হবে এবং আমাদের ভয়েস রেজ করতে হবে এগেইনস্ট দ্য করাপশন, এগেইনস্ট দ্য ডিউটি। এই যে দেখেন নিটুর হাসপাতালে মানে আরেকবার গিয়েছি, আমি কতবার যাবো, নিশ্চয়ই কেউ না কেউ আছে, ভিডিও আছে আমার কাছে গতকালে। সাধারণ রোগীরা হেল্প করে, কিন্তু আমাদের ভদ্রলোকদের মন আমাদের কাঁদে না। উই আর নট ডিউটি বাউন্ড। ওপেন ওই টিনের বাক্স নিয়ে পেটিস বেচতেছে, কেক বেচতেছে, করতে না করতে কেক আনে রুগীদের, এগুলি খাওয়া করেন। রুগী তো হার্টের রুগী, সে কি শুধু হার্টেরই রুগী, আরো তো রোগ থাকতে পারে। হসপিটাল ভাইরাস ফিরে এলাকে ধরতে পারে, হসপিটাল ভাইরাস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। আবার রুগীর সাথে কোনো ভাইরাস যদি বহন করে এনে থাকে, এটা আবার রুগীরই ধরতে পারে, ওইদিকে ফেরে এলার সাথে। ডাক্তার সাহেবরা ঘুরতেছে, বলেন না, মাইন্ড করে না, ক্ষমা চেয়ে নিচ্ছি। এটি মেডিকেল এথিক্স। চিন্তা করতে পারে যে ফেরে এলারও কষ্ট হতে পারে, রুগীরও কষ্ট হতে পারে। কাজে আমাদের তো বিশাল সুন্দরভাবে একটা সেমিনার আয়োজন করেছি, ফুলে ফুলে সজ্জিত, গার্ল্যান্ডের, আপনারা সবাই, সবকিছু হচ্ছে। But we are not asking ourselves regarding our noble duties to the people of this nation. It's my feel, আমি কিন্তু আপনাদেরকে ব্লেম করছি না, I am blaming myself. আমি কাউকে ব্লেম করার জন্য বলতে পারছি না, কারণ আমি এত বড় বার্ডেন নিতে পারবো না সবার সাথে, সবাই যদি হেল্প না করে। কাজে আমাদের এই বিশ্ব স্বাস্থ্য দিবসে মানুষের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। আমাদের একটা রুট থেকে এই যে হসপিটালে খাবার দেওয়া হয়, এই খাবারের মান যদি ভালো নয়, যদি একটা তেলা পোকা মহিলা থাকে, এই খাবার খেলে অসুখ হবে না? হবে। ওখানে তো আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য বলছি, আমাদের এই স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত সকল মানুষ সততার সাথে, এথিক্সের সাথে যদি এক সরল রেখায়, একটা হরাইজন্টাল লাইনে যদি আমরা না দাঁড়াই, প্রতিশ্রুতি নিয়ে, এই খাতে কোনো উন্নতি হবে। অনেক তো উন্নতি হচ্ছে, কিন্তু এটা মেনটেনেন্স হবে, এটা লংজিভিটি থাকবে না, এটা স্টেবল হবে না যদি না আমরা সবসময় এটাকে সাপোর্ট দিয়ে না রাখি। কাজে আমার সারা পৃথিবীর কথা, আমাদের উদ্ভাবনের কোনো শেষ নেই, কিন্তু আমাদের মেধা শক্তি, চিন্তা শক্তি, নৈতিকতাকে আমাদের অনেকটা উন্নত করতে হবে। আমি আজকে আবার একটা উদাহরণ দেবো, ডক্টর আইসিডি ডেভিড, উনি কয়েকদিন আগে, আমি খুব শ্রদ্ধার সাথে এটা বলি, উনি একটা পদ্ধতি উদ্ভাবন করেছেন, আবিষ্কার করবো না, উদ্ভাবন করবো। মিজেলস থেকে তো নিউমোনিয়া যখন লাং
কনজেস্টেড হয়ে যায়, তখন তো অক্সিজেন দেয়, শ্বাস না পাতে। উনি যেটা বলছে এটা কোটিং আনকোটিং। লাঙের ভিতর কিছু শ্লেষ্মা জমে, আঠালো পদার্থ জমে লাংকে প্রবাহকে বাধাগ্রস্ত করে, অক্সিজেন ঢুকতে পারে না। The doors of inflow of the oxygen stop here due to the শ্লেষ্মা, অনেক কিছু আছে তার মেডিকেল টার্ম। উনি এটার সাথে একটা কন্টেনার যোগ করেছেন অক্সিজেনের, মানে the baby who is taking the oxygen cylinder and the container, just এর থেকে একটু মোটা বোতল, 1 লিটারের মতন পানি, যে টিউবটা দিয়ে অক্সিজেন টানা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার থেকে ওইটা বাচ্চা নাকে গেছে, ওইখান থেকে প্যারালাল লাইন কন্টেনারে গেছে। দৃষ্টি আপনাদেরকে দেখিয়েছেন এটা। বাচ্চা যখন ইনহেল করে নিচ্ছে অক্সিজেন, অক্সিজেন ঢুকতে পারতেছে না লাঙে, ওইটা চলে যাচ্ছে, আবার সে যখন নির্গমন করতেছে, বাবলস ক্রিয়েট করতেছে ওই কন্টেনার, ওই বাবলসটা অ্যাগেইন বেবিকে দেওয়া হচ্ছে অক্সিজেন আকারে, ওই বাবলসের অক্সিজেনটা গিয়ে তার লাংকে পরিষ্কার করে দিচ্ছে, ফলে সে ইজিলি অক্সিজেন টানতে পারতেছে, লাঙের লংজিভিটি বাড়তেছে, লাং অক্সিজেন নিতে পারতেছে। এই যে একটা উদ্ভাবন, ইটস এ বিগ হেল্প টু আস এট দিস টাইম অফ মানে মিজেলস ক্রাইসিস। আমাদের ডাক্তারের উদ্ভাবন, আমরা এটা দিলাম কারণ ভালো চিকিৎসা চলবে। আমরা যদি আদার সাইড ভালো না করি তাহলে কেমন করে হবে? ধরেন ডেঙ্গুর মেডিসিন আমরা টেস্ট করেছি 2টা ইয়ার থেকে মিউনিসিপ্যালিটি, উই গট এভরিথিং ইজ ওকে, কোয়ালিটি ভালো, কিন্তু এটা স্প্রে করলে মশা মরে না, লার্ভাও মরে না। এটার জাদুল্যমান প্রমাণ, আমি এমপি হওয়ার আগে গুলশানের পাশে ভীষণ মশা। আমার ছেলে আমার একদিন বলতেছে, আমার একটা ছেলে এখানে থাকে আর সব বাইরে, বাবা 5,000 টাকা মাসে দিতে হবে এই যে স্প্রে করে। ওকে বলো ভয়, বলছে তাইলে আর মশা থাকবে না, মশা মরে যাবে। আমি বলো কিভাবে? পয়সা যে ওষুধ ব্যবহার করে ওতে তারা একা পানি কেরোসিন মিশায় পুরোপুরি, যেটা একটা বোতলের সাথে হয়তো যে কেরোসিনটা মিশানোর কথা, সে হাফ বোতল দিয়ে কেরোসিন মিশানোর ফলে ওষুধ পাতলা হয়ে যায়। 5,000 টাকা দিলে সে পুরো ওষুধ দিয়ে আমাদেরকে স্প্রে করে দেবে। এবং আসার মধ্যে আমার কোনো মশা ছিল না, 5,000 টাকা 3 মাস স্প্রে করার পরে। আপনি কেমনে বিশ্ব স্বাস্থ্য দিবসের স্বাস্থ্য ভালো করবেন? ওই তো ডেঙ্গু কামড়াবে, আমার হবে কত ওষুধ আবিষ্কার করবেন বলে। কাজে আমাদের সবাইকে, আবার আমি এটা বলে শেষ করবো, আর সময় নষ্ট করবো না। সংসদে যাবো, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে গেলাম না, দেখেও বললাম না, যেটুকু বুঝি এটুকু বললাম। সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের মরালকে আমাদের উন্নত করতে হবে। তাহলে আমাদের ডাক্তারদের যে প্রতিভা, সেই যে করোনাকালীন সময়ে আমাদের 100-র উপরে ডাক্তার মারা গেছে, আমাদের নার্সরা মারা গেছে। সারা পৃথিবীতে আমাদের থেকে মর্টালিটি অনেক বেশি ছিল, আমেরিকাতে দেখেছি। আল্লাহর রহমত আমাদেরকে আপনারা যুদ্ধ করে যেভাবে সাহসের সাথে মোকাবেলা করেছে, আমরা পারি প্রমাণ করেছেন, আপনারা পারেন। বাট আমাদের সবাইকে যদি আমরা একত্রিত হয়ে নিজেদের নৈতিকতাকে ইনভেস্ট না করি, বিনিয়োগ না করি, আমি মনে করি এটা একটা বড় সায়েন্স, বিজ্ঞান, নৈতিকতার বিজ্ঞান। এটাকে যদি বিনিয়োগ না করি, এই ডিজাস্টার সিচুয়েশন থেকে we shall not be able to come out. কাজে আজকের এই দিনটাতে আমি মনে করি স্বাস্থ্য সেবাকে সুসংহত করার জন্য আমাদের উচিত উচ্চ নৈতিকতা নিয়ে আমাদের যারা আমরা জড়িত স্বাস্থ্য সেবা সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।